বন্ধুরা, যদিও বর্তমান বিজ্ঞান অনেক বেশি অ্যাডভান্স আর অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে, কিন্তু আজও এমন অনেক অদ্ভুত রহস্য আছে আমাদের এই পৃথিবীতে যার সম্পর্কে কোনো সঠিক উত্তর বের করতে পারেনি এই আধুনিক বিজ্ঞান। আর এই সমস্ত রহস্য ও রহস্যময় স্থানগুলোকে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে সবসময়। পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র 1% লোকেরাই এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে জানতে পেরেছে। এই ভিডিওটি দেখার পূর্বে আপনি হয়তো বা জানতেন না যে আমাদের পৃথিবীতে এমন একটি মরুভূমিতে ঝর্ণা রয়েছে যার রং রংধনু 7 রঙের মতো। রয়েছে এমন এক প্রজাতির গাছ যা কাটলে বের হয় রক্তের মতো লাল পানীয়। বন্ধুরা, নিউজিল্যান্ডে এমন এক গুহা রয়েছে যার মধ্যে রাতের আধারে জ্বলে এক অদ্ভুত আলো। রয়েছে এমন এক পাথর এক মরুভূমিতে যে নিজে নিজেই নাকি চলতে পারে। আর এমনই 5টি অদ্ভুত রহস্য ও রহস্যময় স্থানগুলো সম্পর্কে জানবো ফ্যাক্ট ফাইন্ডার ভিডিওর আজকের ভিডিওটিতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ক্যানিয়ন ক্রিস্টেল। বন্ধুরা, ক্যানিয়ন ক্রিস্টেল অদ্ভুত এই নদীটি কলম্বিয়াতে অবস্থিত। প্রতি বছর কোনো কারণ ছাড়াই সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের শেষ দিকে হঠাৎই এই নদীর রং পরিবর্তিত হয়ে যায়। আর তখন নদীর পানিতে দেখা মেলে লাল, নীল, হলুদ, গোলাপি, সবুজ রং। তবে এই সময় নদীর পানিতে লাল রং বেশি দেখা যায়। অন্য রঙের দেখা মিললেও সেগুলো দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। এই 2 থেকে 3 মাস ছাড়া বছরের বাকি মাসগুলোতে নদীর পানি সাধারণ পানির মতোই থাকে। অনেক বিজ্ঞানীরা এই নদীর পানিকে পরীক্ষা করেছে, কিন্তু কোনো সঠিক উত্তর দিতে পারেনি। তবে বন্ধুরা, কিছু বিজ্ঞানী বলে থাকেন এই নদীর তলদেশে এমন কোনো পদার্থ রয়েছে যার কারণে এই নদীর পানির রং হঠাৎই এমন পরিবর্তিত হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এমনটা হলে তো সারা বছর হওয়ার কথা, কেন বছরের মাত্র 2 থেকে 3 মাস নদীর পানির রং পরিবর্তিত হবে? নাম্বার 4, ফ্লাইং গিজার, ইউএসএ। বন্ধুরা, দি ফ্লাইং গিজার আমেরিকার নাভানা মরুভূমিতে অবস্থিত। এটি মূলত 3টি পাহাড়ের মিলনস্থল যা প্রতিনিয়ত পানির 5 থেকে 6 ফিট উচ্চতায় ছিটিয়ে চলেছে। আর বন্ধুরা, এই পাথরগুলোর রং একেবারে রংধনু 7 রঙের মতো হয়ে থাকে, যা দেখতে অদ্ভুত হলেও অনেক সুন্দর। আর বন্ধুরা, এই ঝর্ণার পানিতে এমন কিছু দুষ্প্রাপ্য উপাদান রয়েছে যা খুবই দুর্লভ। তবে বন্ধুরা, মজার বিষয় হলো এটি সম্পূর্ণ মরুভূমির মধ্যস্থলে অবস্থিত। কিন্তু কেন এবং কিভাবে এই পাথরের 7 রঙের ঝর্ণা উৎপত্তি হলো, তাও আবার মরুভূমির মধ্যখানে, তা এখনো বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। তবে বন্ধুরা, যাই হোক না কেন, এটি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক সৃষ্টি পাথর যার গায়ে একসাথে 7টি রঙের দেখা গিয়েছে। নাম্বার 3, ড্রাগন ব্লাড ট্রি। বন্ধুরা, ড্রাগন ব্লাড ট্রি গাছগুলো শুধুমাত্র ইয়েমেন দেশের একটি নির্ধারিত স্থানে দেখতে পাওয়া যায়। এই গাছগুলো দেখতে একেবারে অন্যরকম হয়ে থাকে। আর এই গাছগুলো যে সকল স্থানে জন্ম নেয় সেই সকল স্থানের পরিবেশগুলো দেখতে একেবারে ভিনগ্রহ বা মঙ্গল গ্রহের মতো হয়ে থাকে। সত্যি বন্ধুরা, এই স্থানের পরিবেশ দেখলে আপনার মনে হবে আপনি পৃথিবীতে নয় বরং মঙ্গল গ্রহে রয়েছেন। আর সমগ্র পৃথিবীর মধ্যে এই গাছ শুধুমাত্র এই স্থানে জন্ম নেয়। এই গাছগুলো দেখতে সাধারণ গাছ থেকে অনেক আলাদা হয়। আর বন্ধুরা, ড্রাগন ব্লাড ট্রি গাছগুলো কাটলে এর মধ্য থেকে রহস্যজনকভাবে লাল রঙের তরল বেরিয়ে আসতে থাকে, যা দেখতে একেবারে রক্তের মতো। আর বন্ধুরা, বিজ্ঞানীরা এই গাছের তরল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। তবে এই গাছ কেন অন্য কোনো মরুভূমিতে জন্ম নেয় না বা পৃথিবীর অন্য কোনো স্থানে জন্মায় না, বা কেন এই গাছ কাটলে এর মধ্য থেকে রক্তের মতো লাল তরল বেরিয়ে আসে, এর কোনো সঠিক উত্তর দিতে পারেনি। গাছটি দেখতে যেহেতু একটু অদ্ভুত, আর এই গাছ কাটলে যেহেতু এর মধ্য থেকে রক্তের মতো লাল তরল বেরিয়ে আসে, এই কারণে এর নাম রাখা হয়েছে ড্রাগন ব্লাড ট্রি। তবে বন্ধুরা, এই গাছ কাটলে রক্তের মতো লাল তরলে রয়েছে বিভিন্ন উপকারী উপাদান, যা দিয়ে অনেক দামি দামি ঔষধ তৈরি করা হয়। অবিস্ময়করভাবে এই গাছ জন্ম নিতে এবং বাড়তে যেমন সময় নেয়, তেমনি এই গাছ গড়ে প্রায় 500 থেকে 600 বছর পর্যন্ত বেঁচে থাকে। নাম্বার 2, ডেথ ভ্যালি। বন্ধুরা, ডেথ ভ্যালি আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত একটি মরুভূমি। এই ডেথ ভ্যালি মরুভূমিতে রয়েছে অনেক অজানা রহস্যময় স্থান ও পদার্থ। আর তারই মধ্যে একটি অন্যতম রহস্যময় পদার্থ হলো সেমি স্টোন নামের একটি পাথর, যা কিনা রহস্যময়ভাবে এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করে থাকে। এখানকার পাথরগুলো এক অদৃষ্টি শক্তি দ্বারা চালিত হয়। পাথরগুলো স্থান পরিবর্তনের সময় পিছনে এর ছাপ ফেলে যায়। আর বন্ধুরা, এই পাথরগুলোর ওজন কয়েক টন পর্যন্ত হয়ে থাকে। আর এই পাথরগুলো রহস্যজনকভাবে বছরের নিজের স্থান কয়েক মিটার পর্যন্ত পরিবর্তন করে থাকে। বন্ধুরা, পাথরগুলো চলাচলের কারণ নির্ধারণ করার জন্য
বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। নাম্বার 1, ওয়াইটমোগ্লোঅমস কেভস। বন্ধুরা, এটি মূলত একটি গুহা যা নিউজিল্যান্ডের সমুদ্র তীরে অবস্থিত। এই গুহাটিতে আপনি এমন কিছু দৃশ্য দেখতে পাবেন যা পৃথিবীর অন্য কোনো স্থানে বা অন্য কোনো গুহাতে দেখতে পাবেন না। এই সুড়ঙ্গ গুহাটিতে প্রাকৃতিক লাইটিং ব্যবস্থা রয়েছে। এখানে আপনি একসাথে অনেকগুলো ব্লু অর্মস দেখতে পাবেন। আর বন্ধুরা, এই ব্লু অর্মস এক ধরনের অদ্ভুত প্রাণী যারা কিনা শুধুমাত্র এই গুহাতেই বাস করে থাকে। বন্ধুরা, মূলত এই প্রাণীগুলো এক ধরনের অদ্ভুত রাসায়নিক প্রক্রিয়া করে থাকে, যার কারণে তাদের শরীর থেকে এমন লাইট বেরোতে দেখা যায়। অদ্ভুতভাবে এই প্রাণীগুলো যত বেশি ক্ষুধার্ত হয় তত বেশি এরা লাইট দিয়ে থাকে। এরা এই লাইট দেওয়ার পাশাপাশি এক ধরনের জাল বিছিয়ে থাকে, যাতে এতে করে লাইটের আলোয় অন্য কোনো পোকামাকড় এই জালে আটকে যায়, আর এই ব্লু অর্মসগুলো তাদেরকে শিকার করে খেতে পারে। তো বন্ধুরা, অদ্ভুত এই 5টি রহস্যজনক স্থানগুলোর মধ্যে আপনার কাছে কোনটি সব থেকে বেশি ভালো লেগেছে তা আপনি চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ডার ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।